হ্যালো ফ্রেন্ডস, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে আমি কোন মাটি দিয়ে ভিডিও তৈরি করি, এমনকি এই মাটি আমি কোথা থেকে সংগ্রহ করি। কেউ কেউ তো আবার বলেছো দিদি মাটি তৈরির ভিডিও দাও। তাই আজ তোমাদের রিকোয়েস্টে আমি চলে এলাম মাটি তৈরির ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই বলে নিই যে এই যে মাটি, এই মাটি আমি এনেছি নদীর পাড় থেকে, আর এই মাটিগুলো এঁটেল মাটি। মাটি তৈরি করার জন্য আমি একটি ঝুড়িতে বেশ কিছুটা মাটি নিয়ে নিলাম। এইবারে গামলাতে রাখা বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে মাটিগুলো দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। মাটিটা ভিজিয়ে একদিন রেখে দিলে তাহলে পরের দিন খুব সহজেই সেই মাটিটা জলে গুলে যায়। আমার যেহেতু মাটিটা খুব তাড়াতাড়ি দরকার ছিল, তাই আমি সাথে সাথেই গুলে নিয়েছি। তোমাদের যদি সম্ভব হয় একদিন ভিজিয়ে রেখো। এবার আমি এই মাটিগুলো একটা নেট দিয়ে ভালোভাবে ছেঁকে নুড়ি কাপড় সব আলাদা করে নেব। আমার এই মাটিতে খুব বেশি নোংরা ছিল না, তাই আমি একবারই ছেঁকে নিয়েছি। তোমাদের মাটি যদি খুব বেশি নোংরা থাকে তাহলে তোমরা 2-3 বার করে ছেঁকে নেবে। কেননা মাটিতে যদি কাঁকড় থাকে বা কণা থাকে তাহলে সেই মাটি দিয়ে তুমি যে জিনিসটা বানাবে সেই জিনিসটা পোড়ানোর সময় ফেটে যেতে পারে। এবারে এই অবস্থায় আমি মাটিটাকে একদিনের জন্য রেখে দিয়েছি। পরের দিন সকালে দেখো মাটিটা নিচে থিতিয়ে পড়েছে এবং ওপরে বেশ কিছুটা জল জমেছে। এই জলটা আমি ফেলে দেব। এইভাবে বেশ কয়েকবার জল ফেলে দেওয়ার পর কড়া রোদে একটা কাপড় বিছিয়ে আমি এই মাটিটাকে ছড়িয়ে দেব। এটা ছড়িয়ে দেওয়ার বেশ কয়েক ঘন্টা পর যখন দেখবে যে মাটিটা আর হাতে লেগে যাচ্ছে না, কাদা হাতে লাগছে না, সুন্দরভাবে কাপড় ছেড়ে উঠে আসছে, তখন এটাকে তুলে নিতে হবে। এবার কতটা নরম বা শক্ত রাখবে সেটা তোমরা বুঝে নিও, তোমরা কী জিনিস বানাবে তার ভিত্তিতে। আমার এই মাটিটা সম্পূর্ণ রেডি। দেখো কত সুন্দর কাপড় ছেড়ে উঠে আসছে। এবার আমি সম্পূর্ণ মাটিটা এক জায়গায় জড়ো করে উপরে হালকা একটু জল বুলিয়ে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো। এইভাবে মাটি তৈরি করেই আমি সব ভিডিওগুলো করে থাকি। আমার এই মাটি তৈরির ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।